আজকের মাংসটা আমি একটু অন্যরকমভাবে করব, তার জন্য মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব কেটে নিয়েছি। আর আমার মেয়ে যেহেতু মাংস খায় না, তার জন্য একটু আলু কেটেছি। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 4টে কাজু বাদাম, চালমগজ আর 6টা অলমন্ড। এই বাদামগুলো কাঠখোলা ভেজে নিয়ে আগে পেস্ট করে নেবো মিক্সিতে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। অলমন্ড, কাজু বাদাম আর চালমগজটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে বেরেস্তা তৈরি করে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা পেস্ট করে নিয়েছি, এটা এবার মাংসের মধ্যে দিলাম। দিয়ে এবার হলুদ আর নুন দিয়ে আর এটা দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টে, সেহেতু অল্প লঙ্কার গুঁড়ো দেব। এবার এটা সবটাই ভালো করে ম্যারিনেশন করে নেব। এটা ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই তেলেই আলুগুলো ভেজে তুলে নেবো আগে। লাল লাল করে ভেজে তুলে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা নেই, তা আপনারা তেজপাতা ফোড়ন দিয়ে দেবেন। আর দেব মাংসগুলো ছেড়ে দেবো। মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, একবারই কষিয়ে। তারপর বাদামের যে পেস্টটা ওটা দিয়ে দেবো, তাহলে মাংসের সাথে আলুগুলো একটু নরম হয়ে যাবে। মাংসটা থেকে জল ছেড়ে এসছে কি সুন্দর। এবার দিয়ে দেবো এই বেটে রাখা বাদামের পেস্টটা, বাদাম চালমগজ পেস্টটা। এবার ভালো করে নেড়ে চেড়ে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। একদম অন্যরকম স্বাদে, খুব ভালো লাগে এটা খেতে। ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। খানিকক্ষণ নেড়ে আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে। মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি সব ভালো করে মিক্স করব। হয়েই গেছে। এবার কসুরি মেথি দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘি দিয়ে নামিয়ে দেবো। মাংসটা নামিয়ে নিয়েছি।